কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। দাবি আদায়ে আবারও উত্তাল ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দাবি আদায়ে আবারও উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে 2 দফা আদায়ে এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসিমউদ্দিন মুন্সির গালিগালাজের প্রতিবাদে গণজামায়াত কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীরা 47 বছর ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বঞ্চনার শিকার। অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং সকল অনিয়ম কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আন্দোলনের প্রেক্ষিতে আমাদের 2 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলাম। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ দাবিসমূহ মেনে না নিয়ে সময় ক্ষেপণ করে যাচ্ছে। ইতিমধ্যে দেশের লোডশেডিংয়ের ভোগান্তি তীব্র আকার ধারণ করায় জনৈক গ্রাহক পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যোগাযোগ করলে বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসিমউদ্দিন মুন্সি সমিতির জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজারকে গালিগালাজ করার পরামর্শ দেন। কর্মসূচিতে কর্মকর্তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে 2 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান ও জসিমউদ্দিন মুন্সির এরকম অপেশাদার আচরণের প্রতিবাদ করেন। আমি শারমিন আক্তার বিলিং সহকারী। আমরা আজকের এইখানে সকলে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের 2 দফা দাবি নিয়ে। তার চেয়েও বড় কথা, আমরা এখানে মানববন্ধন করছি আমাদের শ্রদ্ধেয় জেনারেল ম্যানেজার স্যার সহ আমাদের শ্রদ্ধেয় স্যারগণকে আরএমপির কর্তৃক অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী স্যার মানহানি সহ বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করছে। তারা মাঠ পর্যায়ে সেবা দিচ্ছে, তাদেরকে গ্রাহকের সরাসরি বিপক্ষে অবস্থান করানোর জন্য নীল নকশা প্রণয়ন করতেছে। এই যে একজন এসওডি, উনি সরাসরি আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহোদয় এবং ডিজি মহোদয় অন্যান্য যাদেরকে আছে তাদেরকে গালিগালাজ সহ বিভিন্নভাবে হেনস্থা করা এবং এই যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করতেছে। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।